216টা গ্রাম, এই 16টা গ্রামের প্রত্যেকটা লিডার এবং কর্মীকে বাচ্চুল্লাহ চিনে, অন্য কোথাও থেকে এসে 2 দিনের যদি বৈরাগী হয়ে এসে। রহমানের রহিম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দৌলতপুর থানায় উদয়নগর থেকে এই যে খলিশাকুণ্ডি পর্যন্ত এই বাচ্চু মোল্লার নেতৃত্বে এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকে খলিশাকুণ্ডি বাজারে, এটাই তার উৎকৃষ্ট উদাহরণ, উৎকৃষ্ট প্রমাণ। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করছি। বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশকে সুন্দর, সাধারণ মানুষকে ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বাচ্চু মোল্লার সফর সঙ্গী হয়ে আজকে আমরা এই খলিশাকুণ্ডি বাজারে অবস্থান করছি। এটা আপনারা সবাই দেখছেন যে খলিশাকুণ্ডি বাজারে আজ লোকে লোকারণ্য, পথে ঘাটে মাঠে প্রান্তরে দোকানে যেখানে যাচ্ছে সেখানে রেজা আহমেদের বাচ্চু মোল্লার ব্যাপক জনসমর্থন। আমরা আশা করি আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা বাচ্চু মোল্লাকে ব্যাপক ভোটে বিজয়ী করে এই দৌলতপুর থানা থেকে সিট উপহার দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়ে হাতকে শক্তিশালী করে আমরা অবশ্যই দেশ এবং সরকার গঠনের যদি আমাদের ক্ষমতা পাই তাহলে ইনশাল্লাহ এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পা ফাটা মানুষ, ঘাম ঝরানো মানুষ, এইসব মানুষের মুক্তির একমাত্রই পথ, সেটা জাতীয়তাবাদী যে দল বিএনপি দল, এই দলের ছায়াতলে আসা। একটা কথা না বললেই নয়, এই প্রত্যেকটা মানুষের ঘামের গন্ধ বাচ্চু মোল্লার গায়ে লেগে আছে। একমাত্র বাচ্চু মোল্লাই জানে যে এই যে 216টা গ্রাম, এই 16টা গ্রামের প্রত্যেকটা লিডার এবং কর্মীকে বাচ্চু মোল্লাই চিনে, অন্য কোথাও থেকে এসে 2 দিনের যদি বৈরাগী হয়ে এসে যদি ভাতকে বলে অন্য, তাহলে আমাদের এই দৌলতপুর থানার তথা এই আমাদের এই জনগণ সেটা মেনে নেবে না, আমরা মানতে পারি না। তাই আপনারা আসুন, আমরা সামনের যে নির্বাচন আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে রেজা আহমেদ বাচ্চু মোল্লার জন্য ভোট প্রার্থনা করে তাকে আমরা বিপুল ভোটে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক জিয়া জিন্দাবাদ।